আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি জুম্মার নামাজের বর্ণনা। অর্থাৎ জুম্মার নামাজের মোট কত রাকাত নামাজ এবং প্রত্যেক নামাজের নাম কি এবং তাদের নিয়ত কি এবং কোন নামাজের পরে কোন নামাজ আদায় করতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আসি জুম্মার নামাজের রাকাতের সংখ্যা। জুম্মার নামাজ হলো মোট 22 রাকাত। মূলত জুম্মার নামাজ 10 রাকাত, কিন্তু এই 22 রাকাতের ভিতরে নফল, সুন্নত, ফরজ সমস্ত কিছু মিলিয়ে জুম্মার নামাজ মোট 22 রাকাত। এবারে আসি কোন নামাজের পরে কোন নামাজ জুম্মা তথা শুক্রবারের দিন পড়তে হবে। প্রথমে মুসল্লিরা উজু করে মসজিদে যাবেন। মসজিদে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়বে। তারপরে তাহিয়াতুল উজুর পরে 2 রাকাত দুখলুল মসজিদের নামাজ পড়বে। দুখলুল মসজিদের পর 4 রাকাত কাবলুল জুমার সুন্নত নামাজ আদায় করবে। কাবলুল জুমার সুন্নত নামাজ আদায় করার পরে ইমাম সাহেব খুতবা দেবেন। খুতবা দেওয়ার পরে ইমাম সাহেব 2 রাকাত জুম্মার ফরজ নামাজ পড়াবেন। ইমামের পেছনে 2 রাকাত জুম্মার ফরজ নামাজ পড়ার পরে মুসল্লিরা তারপরে 4 রাকাত বাআদুল জুম্মা, এটা সুন্নত নামাজ, এটা আদায় করতে হবে। তারপরে 4 রাকাত আখিরি জোহরের নামাজ আদায় করতে হবে। 4 রাকাত আখিরি জোহরের নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে জুম্মার নামাজ শেষ হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা ধারাবাহিকভাবে কোন নামাজের পরে কোন নামাজ এবং কত রাকাত করে আদায় করতে হবে সেই সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করলাম। আচ্ছা, এবারে আসি ধারাবাহিকভাবে প্রতিটা নামাজের পর পর নিয়তগুলো আমরা জেনে নিই। প্রথমে আসছি 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজের নিয়ত। প্রথমে আরবি বলি, তারপরে আপনাদের কাছে বাংলায় তাহিয়াতুল উজুর নামাজের নিয়ত বাংলায় তুলে ধরব। তাহিয়াতুল উজুর নামাজের নিয়ত হলো নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তাহিয়াতুল উজুই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহিয়াতুল উজুর নামাজের পরে আমরা যে নামাজটা পড়ি সেটা হলো 2 রাকাত দুখলুল মসজিদ। তার আগে তাহিয়াতুল উজুর নামাজের বাংলা নিয়তটা আপনাদের কাছে বলি। বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে তাহিয়াতুল উজুর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। একেবারে পুরো সহজ সরলভাবে এই নিয়তটা বাংলায় দেওয়া আছে। আচ্ছা, তাহিয়াতুল উজুর পরে এবারে আসছে 2 রাকাত দুখলুল মসজিদ। 2 রাকাত দুখলুল মসজিদের নামাজের নিয়ত হলো নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিদ দুখলুল মসজিদে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহলে এটা হলো আরবি নিয়ত। 2 রাকাত দুখলুল মসজিদের বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে দুখলুল মসজিদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম। তারপরে আল্লাহু আকবার। আচ্ছা, এগুলো হলো নফল পর্যায়ের নামাজ, যেটাকে বলা হয় সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়ের মুআক্কেদা। জুমআর দিনে সুন্নতে মুআক্কেদা হলো জুম্মার 2 রাকাত ফরজ নামাজের আগে এই 4 রাকাত কাবলুল জুম্মার নামাজ। এই নামাজটা আপনাকে অবশ্যই পড়তে হবে। মানে আপনি যদি চান তাহিয়াতুল উজু বা দুখলুল মসজিদ
না পড়েন, নাও পড়তে পারেন। দেখা যাচ্ছে কি অনেক সময় দেরি হয়ে যায়, জুম্মার দিন সময় থাকে না, সেই ক্ষেত্রে তাহিয়াতুল উজু দুখলুল মসজিদ বাদ দিয়ে সময় সংক্ষেপের কারণে প্রথমে আমরা 4 রাকাত কাবলুল জুম্মার নামাজ পড়তে পারি। 4 রাকাত কাবলুল জুম্মার নামাজের নিয়ত হলো নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সলাতিল ক্বাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো 4 রাকাত জুম্মার সুন্নত কাবলুল জুম্মার নামাজ। আচ্ছা, বাংলায় নিয়ত কি হবে? আমি কিবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আচ্ছা, 4 রাকাত কাবলাল জুমআর নামাজের পরে ইমাম সাহেব প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা দেবেন মুসল্লিদের। সেই খুতবা দুটো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। বিশেষ করে প্রথম খুতবা চলাকালীন কোনো নামাজ আদায় করা যাবে না। তবে যদি সেই দিনের ফজরের নামাজ কাজা থাকে, যদি চাইতো মুসল্লিরা, তাহলে ইমাম সাহেবের দ্বিতীয় খুতবা তথা খুতবায়ে সানি দেওয়ার সময় চাইলে মুসল্লিরা কাজা নামাজ আদায় করতে পারে। আচ্ছা, তাহলে জুম্মার খুতবা দেওয়ার পর ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়াবেন মুসল্লিদেরকে নিয়ে। তাহলে জুম্মার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত একেবারে পুরো অন্যান্য নামাজের নিয়ত থেকে পুরোপুরি আলাদা। তো এই নামাজের নিয়তটা একটু কঠিন, তবে মুখস্থ করে নিলে কোনো সমস্যা নাই। জুম্মার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফরদুজ জুহরি বিআদাই রাকাআতাই সলাতিল জুমআতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি জুম্মার নামাজের নিয়ত। আচ্ছা, যারা আরবিতে নিয়ত করতে অসুবিধা আছে, তাদের জন্য কিতাবের ভিতরে বাংলায় নিয়ত উল্লেখিত হয়ে আছে। আচ্ছা, জুম্মার 2 রাকাত ফরজ নামাজের বাংলা নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে জোহরের পরিবর্তে 2 রাকাত জুম্মার ফরজ নামাজ ইমামের সাথে আদায় করা নিয়ত করলাম, আল্লাহু আকবার। এটা হলো বাংলায় নিয়ত। জুম্মার 2 রাকাত ফরজ নামাজের পরে প্রথমে যে নামাজটা পড়তে হবে সেটা হলো 4 রাকাত বাদুল জুমআর নামাজ। এই 4 রাকাত বাদুল জুম্মার নামাজ এটা কিন্তু সুন্নত নামাজ। এই 4 রাকাত বাদুল জুম্মার নামাজের নিয়ত হলো নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতাই সলাতিল বা'দাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 4 রাকাত বাদুল জুম্মার সুন্নত নামাজের বাংলা নিয়ত। আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আচ্ছা, 4 রাকাত বাদুল জুম্মার সুন্নত নামাজের পরে যে নামাজটা পড়তে হবে সেটা হলো 4 রাকাত আখিরি জোহরের নামাজ। নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতিল আখিরি জোহরে সুন্নাতে রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, বাংলায় নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে আখিরি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। আচ্ছা, 4 রাকাত আখিরি জোহরের নামাজ হয়ে গেলে এইবারে যে নামাজটা পড়তে হবে সেই নামাজটা হলো 2 রাকাত নামাজ এবং নামাজটার নাম হলো সুন্নাতুল ওয়াক্তের নামাজ। আচ্ছা, সুন্নাতুল ওয়াক্তের নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ওয়াক্তে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ পর্যন্ত সর্বমোট জুম্মার 20 রাকাত নামাজ হলো। আচ্ছা, অতিরিক্ত এই সুন্নাতুল ওয়াক্তের পরে আরো 2 রাকাত নফল নামাজ আছে। কেউ যদি চান তো তাহলে এই 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। তাহলে সর্বমোট সব মিলিয়ে জুম্মার নামাজ হলো 22 রাকাত। এবং কোন নামাজের পরে কোন নামাজ পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কত রাকাত পড়তে হবে,
পুরো বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপন বন্ধু-বান্ধব, দিনী ভাই-বোনেদের কাছে শেয়ার করে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।